37তম ক্লাসটি নিয়ে চলে আসলাম। অন দা পার্ট অফ, এটি হচ্ছে একটা ফ্রেজ প্রিপজিশন, এটি একটা প্রিপজিশনের নিয়ে কাজ করে। এটির অর্থ হচ্ছে পক্ষে বা তরফ থেকে। দেয়ার ওয়াজ ছিল ক্লিয়ার ডিসঅনেস্টি, পরিষ্কার অসততা, অন দা পার্ট অফ দা উইটনেস, সাক্ষীর পক্ষ থেকে একেবারে পরিষ্কার অসততা ছিল। এরকম অর্থে আমরা বলতে পারি দেয়ার ওয়াজ ছিল ক্লিয়ার ডিসঅনেস্টি, পরিষ্কার অসততা, সাক্ষীর পক্ষ থেকে একেবারেই পরিষ্কার অসততা খেয়াল করা গিয়েছিল। অন দা পয়েন্ট অফ, প্রায় বা কোনো কিছুর পূর্ব মুহূর্তে বুঝাইতে বা শেষ হবে হবে এরকম বুঝাইতে আমরা এই অন দা পয়েন্ট অফ এই ফ্রেজ প্রিপজিশন দিয়ে আমরা ব্যবহার করে থাকি। দেখেন, দা মিটিং ওয়াজ অন দা পয়েন্ট অফ এন্ডিং, মিটিংটি প্রায় শেষ হবে বা শেষ হওয়ার পূর্ব মুহূর্ত ছিল। যেমন দা পেশেন্ট ইজ অন দা পেশেন্ট, রোগীটি ওয়াজ ছিল অন দা পয়েন্ট অফ ডাইং, মানে মারা যাবে যাবে, অ্যাবাউট টু ডাই, কোন কিছুর পূর্ব মুহূর্ত বা মুখে বোঝাইতে আমরা কি ব্যবহার করতে পারি? অন দা পয়েন্ট অফ এই ফ্রেজ প্রিপজিশনটি ব্যবহার করতে পারি। অন অ্যাকাউন্ট অফ, জন্য বা খাতিরে। দ্য ফ্লাইট ওয়াজ ডিলেড, ফ্লাইট বিলম্ব করা হয়েছিল। অন অ্যাকাউন্ট অফ ডেন্স ফগ, ঘন কুয়াশার কারণে ফ্লাইট বিলম্ব করা হয়েছিল। উইং টু, কারণে বা জন্যে। উইং টু ফিনান্সিয়াল ডিফিকাল্টিজ, অর্থনৈতিক সমস্যার কারণে। দ্য প্রজেক্ট ওয়াজ ক্যান্সেলড, প্রকল্পটি বাতিল করে দেওয়া হয়েছিল। এরকম অর্থে উইং টু ব্যবহার করতে পারি। অন দা ভার্জ অফ, কিনারায় বা দোরগোড়ায়, একেবারে কোনো কিছুর কিনারায় বা দোরগোড়ায় বোঝাইতে আমরা অন দা ভার্জ অফ এই ফ্রেজ প্রিপজিশনটি ব্যবহার করে থাকি। যেমন দা কোম্পানি ইজ হচ্ছে অন দা ভার্জ অফ ব্যাংক্রাপসি, কোম্পানিটি হচ্ছে দেউলিয়াতের কিনারায় বা দোরগোড়ায়।